বন্ধুরা, আপনারা যদি রোহিত শর্মাকে সেরা খেলোয়াড় মনে করে থাকেন তাহলে আজকের ভিডিওতে লাইক করতে ভুলবেন না। বন্ধুরা, আজ মুম্বাই ইন্ডিয়ান্স ও কলকাতা নাইট রাইডার্স আইপিএল দ্বিতীয় ম্যাচ অর্থাৎ নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে। প্রথমে ব্যাট করে কলকাতা নির্ধারিত ২০ ওভারে ২২০ রান করে। এত বড় স্কোর করার পরেও মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে হারতে হয় কলকাতা নাইট রাইডার্সকে। এই ম্যাচ হারার কারণে অনেক বেশি হতাশ হয়ে পড়েছে কলকাতার অধিনায়ক আজিঙ্কে রাহানে। তারপর এই ম্যাচ হার নিয়ে ও রাসেল দলে না থাকায় এমন কিছু বলল যেটি শুনে এখন তোলপাড় শুরু হয়ে গিয়েছে পুরো ক্রিকেট বিশ্বে। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে দেখে আসা যাক মুম্বাইয়ের কাছে ম্যাচ হারার পর কি বলেছে কলকাতার অধিনায়ক। এই সব কিছু বলবো আজকের এই ভিডিওতে। তবে তার আগে আপনাদের কি মনে হয়, রাসেলকে দলে কামব্যাক করা উচিত নাকি নয়? নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আইপিএল ২০২৪-এর আজকের হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স এবং মুম্বাই ইন্ডিয়ান্স। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন মুম্বাই অধিনায়ক হার্দিক পান্ডিয়া। প্রথমে ব্যাট করতে নেমে কলকাতা নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২২০ রানের এক বিশাল পাহাড় দাঁড় করায়। কলকাতার হয়ে অধিনায়ক আজিঙ্কে রাহানে দুর্দান্ত ব্যাটিং করে মাত্র ৪০ বলে ৬৭ রান করেন। ওপেনার ফিন অ্যালেন ১৭ বলে বিধ্বংসী ৩৭ রান করে দলকে উড়ন্ত সূচনা দেন। মিডল অর্ডারে অঙ্কৃশ রাঘুবংশী ২৯ বলে ৫১ রানের এক ঝোড়ো ইনিংস খেলেন এবং শেষ দিকে রিঙ্কু সিং ২১ বলে ৩৩ রান করে অপরাজিত থাকেন। মুম্বাইয়ের হয়ে বল হাতে শার্দুল ঠাকুর একাই ৩টি উইকেট শিকার করেন। ২২১ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই তাণ্ডব চালায় মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাটাররা। ওপেনিং জুটিতে আর রিকেলটন এবং রোহিত শর্মা কেকেআর বোলারদের নাস্তানাবুদ করে ছাড়েন। রিকেলটন মাত্র ৪ বলে ৪টি ৪ এবং ৮টি ছক্কায় ৮১ রানের এক বিধ্বংসী ইনিংস খেলেন। অন্যদিকে হিটম্যান রোহিত শর্মা ৩৮ বলে ৭৮ রান করে নিজের জাত চেনান, যার মধ্যে ছিল ৬টি ৪ এবং ৬টি ছক্কা। ইনিংসের শেষ দিকে ইম্প্যাক্ট প্লেয়ার সূর্যকুমার যাদব ১৬ রান করেন। তিলক বর্মা ১০ এবং অধিনায়ক হার্দিক পান্ডিয়া ১১ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন। মাত্র ১৭ ওভার ২ বলেই ৩ উইকেট হারিয়ে ২০২ রান তুলে ফেলে মুম্বাই এবং অনায়াসেই এই লক্ষ্য পার করে এক দাপুটে জয় তুলে নেয়। অসাধারণ ব্যাটিং পারফরমেন্সের ওপর ভর করে আজকের এই ম্যাচটি নিজেদের নামে করে নিল মুম্বাই ইন্ডিয়ান্স। বন্ধুরা, মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে এই অবিশ্বাস্য হারের পর হতাশায় ভেঙে পড়েছেন কলকাতার অধিনায়ক আজিঙ্কে রাহানে। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে তিনি যা বললেন তা শুনে সত্যিই অবাক হয়েছেন ক্রিকেট প্রেমীরা। রাহানে সরাসরি দলের হার এবং আন্দ্রে রাসেলকে নিয়ে নিজের মনের কথা খুলে বলেছেন। চলুন শুনে নেওয়া যাক কি বললেন কেকেআর অধিনায়ক। আজকের হারটা সত্যিই মেনে নেওয়া কঠিন। আমরা বোর্ডে ২২০ রানের মতো একটা বিশাল স্কোর তুলেছিলাম। আমি নিজে ৬৭ রান করেছি, রঘুবংশী হাফ সেঞ্চুরি করেছে, এমনকি ফিন অ্যালেনও দুর্দান্ত শুরু দিয়েছিল। সত্যি বলতে ২০ ওভারে ২২০ রান টি-20 ক্রিকেটে যে কোনো দলের জন্যই নিরাপদ লক্ষ্য হওয়া উচিত ছিল। কিন্তু আজ ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বাইয়ের ব্যাটাররা, বিশেষ করে রোহিত শর্মা এবং রিকেলটন যেভাবে ব্যাটিং করেছে তাতে আমাদের বোলারদের করার কিছুই ছিল না। পাওয়ার প্লেতে ৮০ রান দিয়ে দেওয়াটাই আমাদের কাল হয়ে দাঁড়িয়েছে। তবে আজ ফিল্ডে দাঁড়িয়ে আমি একজনের অভাব খুব বেশি অনুভব করেছি। তিনি হলেন আন্দ্রে রাসেল। রাসেল এমন একজন খেলোয়াড় যে শুধু ব্যাটে নয়, বল হাতেও ডেথ ওভারে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। আজ যখন মুম্বাইয়ের ব্যাটাররা একের পর এক ছক্কা মারছিল, তখন আমাদের এমন একজন বোলার দরকার ছিল যে ইয়র্কার বা স্লোয়ার দিয়ে রানের গতি আটকাতে পারে। আন্দ্রে রাসেল দলে থাকলে হয়তো চিত্রটা অন্যরকম হতো। ওর মতো একজন ম্যাচ উইনার ডাগ আউটে বসে থাকা বা দলে না থাকাটা যে কোনো অধিনায়কের জন্যই দুশ্চিন্তার বিষয়। আমি জানি সমর্থকরা আজ অনেক আশা নিয়ে খেলা দেখতে এসেছিলেন। আমরা ব্যাটিংয়ে নিজেদের সেরাটা দিলেও বোলিং এবং ফিল্ডিংয়ে অনেক ভুল করেছি। বিশেষ করে মিডল ওভারে আমরা উইকেট নিতে ব্যর্থ হয়েছি। আন্দ্রে রাসেল দলে থাকলে ওর অভিজ্ঞতা আমাদের অনেক সাহায্য করত। আমি ম্যানেজমেন্টের সাথে কথা বলবো যাতে দ্রুত ওকে একাদশে ফেরানো যায়। রাসেল ছাড়া কেকেআরের ফিনিশিং ইউনিট এবং বোলিং গভীরতা কিছুটা হলেও আলগা মনে হচ্ছে। আমাদের ঘুরে দাঁড়াতে হলে রাসেলকে দলে দরকার। আজকের এই হারের সব দায়ভার আমি নিজের কাঁধেই নিচ্ছি এবং কথা দিচ্ছি সামনের ম্যাচে আমরা আরও শক্তিশালী হয়ে ফিরব। বন্ধুরা, রাহানের এই বক্তব্যের পর এখন ক্রিকেট বিশ্বে তোলপাড় শুরু হয়ে গিয়েছে।
কেকেআর ফ্যানরা মনে করছেন রাসেল ছাড়া কলকাতার বোলিং লাইন আপ একদমই ছন্নছাড়া। রাহানে স্পষ্ট করে দিয়েছেন যে রাসেল ছাড়া দল জেতা কঠিন। এখন দেখার বিষয় কি পরবর্তী ম্যাচে কি রাসেলকে আবার কেকেআরের জার্সিতে দেখা যাবে।